এই বছর ধানটা ভালো হলে মহাজনের টাকা কিছুটা পরিশোধ করতে পারব, আর বউয়ের জন্য কিছু কাপড় কিনব। এখন বাকিটা আল্লাহ ভরসা। তোমারে কতবার বলি একটু ছায়ে বসে কাজ করো, এই রোদে কেউ এমন খাটে নাকি? নাও পানি খাও, শরীর খারাপ হয়ে গেলে মাঠের কাজ কে করবে? তুমি চিন্তা করো না বউ, ইনশাআল্লাহ এবার ফসল ভালো হবে। দেখা যাক, বাকিটা আলা ভরসা। এবার বাড়ি চলো, এই রোদে তোমাকে আর কাজ করতে হবে না। ঠিক আছে বউ, চলো বাড়িতে যাই। আমার খুব ক্ষুধা লেগেছে। আজ দুপুরে কি রান্না করেছো? আমাদের মতো গরিবদের কপালে কি আর মাছ মাংস জুটবে? দুপুরে ডাল আর আলু ভর্তা করেছি। ঠিক আছে, চলো বাড়িতে যাই। এই যে রহিম ভাই, ভালোই হয়েছে আপনার সাথে রাস্তায় দেখা হয়ে গেছে। জমিদার বাবু বলেছেন এ বছর টাকা শোধ করতে না পারলে জমিটা ছেড়ে দিতে। ঠিক আছে ভাই, আপনি জমিদারকে বলবেন এবছর ফসল ভালো হয়েছে, তার টাকা আমি সুদ করে দেব। ঠিক আছে ভাই, এখন আমি আসি। ফসল তো ভালোই হয়েছে, কিন্তু মনে শান্তি নাই বউ। জমিদারের সেই পুরনো টাকাটা এখনো গলায় দড়ির মতো ঝুলে আছে। তুমি তো সবসময় এমন কষ্টের কথা ভাবো। এবার ফসল ভালো হয়েছে, একটু তো স্বস্তি নাও। স্বস্তি কই? ফসল উঠলেই তো ওরা এসে হিসাব যায়। গত বছর যা ক্ষতি হয়েছে সেইটা এখনো পুষায় নাই। এসব কথা এখন বাদ দাও, আল্লাই ভালো জানে। এত চিন্তা করো না তো, যা হবে ভালোই হবে। ঠিক আছে। আলহামদুলিল্লাহ, এবছর ধানটা কেমন ঝলমল করতেছে। এমন ফলন অনেক দিন দেখি নাই। কিন্তু খুশি হইলেও বুকটা ভারী লাগে। জমিদারের টাকার কথা মনে পড়লেই মনটা কেমন থমকে যায়। এইবারের ধান দেখে মনে হয় দাম উঠবে ভালো। রহিমের কাছ থেকে পুরো টাকা তুলব, আর না পারলে জমিটা লিখে নিয়ে নেব। জি জমিদার বাবু, ঠিকই শুনছেন। এবার ধান ভালোই হয়েছে, বৃষ্টিও ঠিকমতো পড়েছে, সবাই খুশি। খুশি? ওরা খুশি হোক, আমার কি লাভ? গত বছরের সুদের টাকা এখনো শোধ দেয়নি রহিম। এবার যদি ফসল ভালো হয়, ওর কাছ থেকে পুরো পাওনা তুলব। কিন্তু রহিম মানুষটা পরিশ্রমী, ফসলের অর্ধেকই তো ঘর চালানোর পিছে যায়। একটু সময় দিলে। সময় সময় দিলে ওরা মাথায় চড়ে বসবে। জমি আমার, পানি আমার, ধান ফলায় আমার জমিতে, তারপরও কথা বলার সাহস পায় কি করে? শোন মতি, কাল সকালে মাঠে গিয়ে দেখে আয় ফসল কেমন হয়েছে। ঠিক আছে জমিদার বাবু, আমি কাল গিয়ে জমিটা দেখে আসব। এই সময়ে এই বৃষ্টি কেন? ধান তো পাকতে ছিল, আর এক সপ্তাহ পর কাটতাম। এভাবে যদি আর কিছুক্ষণ বৃষ্টি পড়ে তাহলে তো আমার সব শেষ। আল্লাহ, এই কি সর্বনাশ হইছে আমার! সব শেষ। আমি তো দিন রাত পরিশ্রম করছিলাম। আল্লাহ, আমি তো বিশ্বাস হারাই নাই। তারপরেও কেন এমন হইল? এখন কেমনে দিব জমিদারের টাকা? বাবা রহিম, মন খারাপ করিস না। ঝড় আসে, যায়ও। ধৈর্য ধর, আল্লাহর উপর বিশ্বাস রাখ। একদিন সব ঠিক হয়ে যাবে। এই নাও দিদি, কিছুটা চাল আর তোমাদের জন্য কিছু কাপড় এনেছি। আমার পক্ষ থেকে এই সামান্য উপহারটুকু রাখো। না না দিদি, আপনি এত কষ্ট করতে গেলেন কেন? আমরা গরিব মানুষ, আমাদের না খেয়ে থাকা অভ্যাস আছে। আপনি এগুলো নিয়ে যান। আমরা হচ্ছে তোমাদের প্রতিবেশী। বিপদের সময় যদি আমরাই তোমাদের পাশে না দাঁড়াতে পারি, তাহলে কেমন দেখায় বলো তো? আজ হয়তো তোমাদের বিপদ, কালকে তো আমাদেরও বিপদ হতে পারে, তাই না? তাই এটুকু রাখো। আপনি না থাকলে আজ আমরা কি করতাম? এই বিপদের সময় আপনি আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন। আমরা আপনার উপকারের কথা কখনো ভুলব না। আল্লাহ আপনার মঙ্গল করুক।
বাড়িতে কেউ আছো? আমাকে একটু খাবার দেবে? আমি 2 দিন ধরে কিছুই খাইনি। ঠিক আছে চাচা, আপনি এখানে এসে বসেন, আমি আপনার জন্য খাবার আনতেছি। ঘরে সামান্য ভাতটুকুই ছিল। কিছুদিন আগে বৃষ্টি পড়ে ধানের জমিটা নষ্ট হয়ে গেছে। আপনি আমাদের জন্য দোয়া করবেন চাচা? আমি তোদের জন্য দোয়া করব। এই নে, এগুলো রাখ। একদিন তোদের কাজে লাগবে। এখন আমি আসি। কিছুদিন পর রহিম আবার মাঠে কাজ করা শুরু করে এবং ফসলও ভালো হয়।